তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো ফুচকার চুরমুর, ঠিক আছে। তো ওর জন্য আমরা এখানে আলুকে সিদ্ধ করে নিচ্ছি, 2টা সিটি মেরে আমরা আলু সিদ্ধ করে নেবো। তো ওটাকে সরিয়ে নিলাম। তো এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে সুজি। এবার সুজি দেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে গমের আটা, ঠিক আছে। এখানে গমের আটা দিয়ে দিলাম। এবার গমের আটা দেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো হচ্ছে একটু খাবার সোডা, একটু কিন্তু খাবার সোডা দেওয়ার পর আমরা এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো। আর মিডলে জল ঢেলে ভালো করে একবারে মেখে নেবো এটাকে, ঠিক আছে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ অনেকটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমরা এবার আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো, ঠিক আছে। তো এইভাবে আমরা এভাবে ঢেকে দেবো, ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এখানে আমরা সাদা তেলকে গরম করে নিলাম। এবার সাদা তেল গরম করে নেওয়ার পর ওটাকে আমরা সাইডে রেখে দিলাম। আর এখানে আটার একটা গোলটাকে রুইটাকে আমরা একবারে ভালো করে রুটির মতো একবারে পাতলা করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর আমরা একটা গ্লাস নেবো, গ্লাসের সাইজে আমরা এটাকে কেটে নেবো, ঠিক আছে। যেন ফুচকাটা তোমাদের মুখে ঢুকে অত বড় করবেন। আর এখানে আমরা গ্লাসের সাইজে করে নিলাম। এবার মানে বেলে নিলাম, করে নিলাম। এবার করে নেওয়ার পর গরম তেল আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নেবো। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের লাল লাল হতে চললো। তো লাল লাল হয়ে যাওয়ার পর আমরা এটাকে উঠিয়ে নেবো, ঠিক আছে। তো আমাদের লাল লাল হয়ে গেলো, তো আমরা এটাকে উঠিয়ে নিলাম। তো আমরা স্লো মোশনে উঠাবো, কোনো তাড়াহুড়া নাই, ভিডিও শেষ হচ্ছে। তো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। উঠানোর পর আমরা এখানে নিয়ে নিয়েছি ভাজা জিরা গুঁড়া, ঠিক আছে। ভাজা জিরা গুঁড়া আর নিয়ে নিলাম আমরা হচ্ছে জল জিরা। তো এখানে দেখতে পাচ্ছি আমরা জল জিরা দিয়ে দিয়েছি আর ভাজা জিরা গুঁড়া, ঠিক আছে। কালোটা হচ্ছে ভাজা জিরা গুঁড়া, এটা হচ্ছে জল জিরা। আর এখানে নিলাম আমরা টক দই। টক দই উপরে আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়া। এবার লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এবার তার উপরে দিয়ে দেবো আমরা একটু ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দেবো একটু জল জিরা। ওই জল জিরা, এই যে জল জিরা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো, ঠিক আছে। মাখিয়ে নেওয়ার পর এখানে আমরা আলু সিদ্ধর উপর দিলাম তেঁতুলের চাটনি, ঠিক আছে। তেঁতুলের চাটনি দেওয়ার পর দিলাম ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিলাম জল জিরা। এবার দেওয়ার পর একটু দিলাম লঙ্কার গুঁড়া আর দিয়ে দেবো হচ্ছে একটু লবণ। এবার লবণ দেওয়ার পর ভালো করে এটাকে মাখিয়ে নেবো একবারে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মাখানো হয়ে গেল। আমরা 2টা সিটি মেরে আলুটাকে সিদ্ধ করে নিলাম কুকারে প্রথমেই। তো আমাদের এখানে মাখা হয়ে গেছে। হওয়ার পর আমরা এখানে ফুচকাগুলো ভেঙে ভেঙে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে আমরা ফুচকাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি যতটি বানালাম। এবার ভেঙে ভেঙে দেওয়ার পর এর উপরে দিলাম আমরা দইটা, টক দই, আর তার উপরে দিলাম আমরা তেঁতুলের চাটনি। এবার তেঁতুলের চাটনি আমরা দিয়ে দিলাম। এবার দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে একটু ঝুড়ি, ঠিক আছে। এখানে ঝুড়িগুলো আছে, ঝুড়িগুলোও দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম জিরা ভাজা গুঁড়া আর হচ্ছে জল জিরা গুঁড়া। তো ওটাও আমরা দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর আমরা একটু দিচ্ছি লঙ্কার গুঁড়া, একটু বেশি দেবো লঙ্কার গুঁড়া। এবার লঙ্কা গুঁড়া দেওয়ার পর একটু লবণ, নাহলে বেশি হয়ে যাবে, একটু লবণ। এবার লবণ দেওয়ার পর হয়ে গেল। আমরা এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো, একবারে ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাখিয়ে নেওয়ার পর এখানে আমাদের হয়ে গেল রান্না কমপ্লিট। আর কিছু করতে হবে না, এখানে আমাদের ভিডিও শেষ। উপর 4টা ভিডিও দেখা যাচ্ছে, আমাদের একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমাদের হয়ে গেছে চাট মানে রেডি। আর কিছু বলতে পারছি না, কেন দেখে লোভ লেগেছে। তো এখানে ভিডিও শেষ, তোমরা মনে করে নাও ভিডিও শেষ। উপর 4টার মধ্যে একটা ক্লিক করলে হয়ে গেল ভিডিও।